অচি লম্বা পা ফেলে সিয়ামের গাড়িতে গিয়ে বসলো। আবৃশ্যাম আহিস ভিলার গেট দিয়ে অনুকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে যেতে দেখে একটা কার ছুটে আসছে। শ্যাম দাঁড়িয়ে গেল কারা আসছে দেখার জন্য। আহিস ভিলার গেট দিয়ে কার ভেতরে ঢুকলো। অচি অনুভাকে কোলে নিয়ে তরিদের ভেতরে আসতে বলে পা বাড়ালো। শ্যাম লম্বা পা ফেলে অচির কাছে এসে দেখে অনুভা অচির কোলে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো অচির হাতে সাপের মতো করে পেঁচানো, মাটিতে যেন না পড়ে তাই পেঁচিয়ে রেখেছে। শরীরে অচির জ্যাকেট জড়ানো, এক পায়ে ব্যান্ডেজ করা, দুই হাতের কবজিতেও ব্যান্ডেজ বাঁধা। আবৃশামের কলিজা কেঁপে উঠল। অনুভার কি হয়েছে? পায়ে ব্যান্ডেজ করা কেন? অজানা ভয়ে আটকে উঠল। কবির কিছু করেনি তো? অচির শ্যামকে দেখে চাপার আগে চোখ ঘুরিয়ে নিল। অচির রাগ টের পেয়ে প্রশ্ন করার সাহস সঞ্চয় করতে পারল না। অচি দরজা দিয়ে ভেতরে ঢুকতে তাহেরা চৌধুরী আর আরাবি দৌড়ে অচির কাছে আসলো। তাহেরা চৌধুরী অনুকে দেখে ডুকরে কেঁদে উঠলেন। অনুভার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে মাথায় চুলের ভাঁজে চুমু দিল। অনুভার পায়ে ব্যান্ডেজ দেখে ভয় পেয়ে গেলেন। বাবা, আমার পাগলিটার কি হয়েছে? ওর পায়ে ব্যান্ডেজ কেন? কবিকেও কি মেরেছে? আমার মা না জানি কত কষ্ট হয়েছে। ভদ্রমহিলা ডুকরে কাঁদছেন। ছোট বোনের রেখে যাওয়া আমৃত্যু, এর কিছু হলে সে তিনি বাঁচবে না। আহিস চৌধুরী অচির সামনে এসে দাঁড়ালো। ও জি, কি হয়েছে আম্মাটার? পাগলিটা ঘুমিয়ে আছে, ওকে শুয়ে দিয়ে এসে সব বলবো। আমার সাথে কয়েকজন ছেলে মেয়ে আছে, ওদের একটু থাকার জায়গা করে দিলে ভালো হবে, আর খাবার রান্নার জায়গা করে দিলে ভালো হবে। আর খাবার রান্নার ঝামেলা করতে হবে না। আমি আসার সময় পর্যাপ্ত পরিমাণ অর্ডার দিয়ে এসেছি, একটু পর খাবার আসবে। আবির, তুমি রিসিভ করিও। কি বলছে এসব? আমাদের মেহমান আমরা খাওয়াবো, তুমি বাইরে অর্ডার দিলে কেন? এটা তুমি ঠিক করনি বাবা। আমি ভেবে চিন্তেই দিয়েছি। এই মুহূর্তে আপনাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে এটা আমার থেকে ভালো কেউ জানে না, তাই চিন্তা করবেন না। সকালে জমিয়ে খাওয়া যাবে। আমি বাসার সবার জন্যই অর্ডার করেছি, তাই কিছু রান্না করতে হবে না। তবে সবাই টায়ার্ড, কফির ব্যবস্থা করুন। অচি অনুকে নিয়ে ছাদের রুমের দিকে পা বাড়ালো। সাথে রিশামও গেল। তরি সহ বাকিরা ভেতরে ঢুকে আরাবি আর আবিরকে দেখে বড়সড় ঝটকা খেলো। আবৃশামকে তারা ভালোভাবে লক্ষ্য করেনি। যদি করতো হয়তো ভেতরে ঢুকতো না। রিহাম তো কিছুতেই আসতো না। তার মানে এতক্ষণ আমরা অনুবার সাথে ছিলাম? তাই তো বলি, এত ভালোবাসা অনুবার মতো এত ভালো কপাল কার যে একজন পুরুষ মানুষের চোখে জল এনে দিবে। খুকির কথাই সবাই মুখ শুকিয়ে গেল। মাহি রিহামের দিকে তাকিয়ে দেখে রিহাম চুপ করে আগের মতোই দাঁড়িয়ে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে না ভেতরে কি চলছে, তবে মাহি কিছুটা হলেও বুঝতে পারছে রিহাম যা ভালো লাগে তা ছেড়ে দেওয়ার পাত্র না। তরি, তোমরা? আরাবি অবাক হয়ে গেল। মুগ্ধ বলে, এটা আপনাদের বাড়ি? অজি ভাইয়ার খুলে তাহলে অনুবাদ ছিল? হুম, অনুভা অজি ভাইয়ার কে হয়? কাজিন। ভিতরে এসে বসো, সব বলছি। আরাবি ডাকে তরিরা সবাই ভেতরে ঢুকলো। রিহাম সব খুলে শোনার জন্য আগ্রহ প্রকাশ করলো। অনুবা অজি ভাইয়ার সাথে কোথায় গিয়েছিল? ওর এই অবস্থা কিভাবে হলো? অনুভার সাথে কি হয়েছে এটা তো আবিরও জানে না, তাই কোনো রকমের 7-5 বুঝিয়ে ওদের থামিয়ে দিল। আবির ছেলে 3জনকে গেস্ট রুমে নিয়ে গেল। আরাবি, তরি আর খুকিকে নিয়ে নিচের রুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। অচি অনুভাকে বিছানায় শুয়ে দিয়ে হাতের চুলগুলো সযত্নে ছাড়িয়ে নিল। চুলগুলো বালিশের পাশে গুছিয়ে দিয়ে গায়ে পাতলা কম্বল গলা পর্যন্ত টেনে দিল। ব্যান্ডেজ করা পাটা একটু কুশনের উপর সযত্নে তুলে দিল। আবৃশ্যাম দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সব দেখছে। অচিদের মতো হয়তো সে কখনোই এত যত্ন নিতে পারবে না, তবে অযত্নও কখনো করবে না। নিজের সবটা দিয়ে আগলে রাখবে মায়াবী মেয়েটিকে। শ্যাম জানে অচি অনুকে বোনের নজরে দেখে। অচি অনুভাকে ঠিকঠাক করে দিয়ে শ্যামের কাছে আসলো। শ্যাম, তোমার সাথে আমার কথা আছে। এখন আমার ফ্রেশ হতে হবে। আমার রুমে আসো। অনুকে একা রাখবো না, তুমি আমাকে এখানেই পারলে তোমার এক সেট জামা দাও। গায়ের জামা একেবারে নষ্ট হয়ে গেছে। শ্যাম আর কথা বাড়ালো না, দ্রুত নিচে গেল। অচি গায়ের টি শার্ট খুলে সোফার ওপরে রাখলো। পকেট থেকে ফোন বের করে দেখে ডিসপ্লে গেছে।
প্রয়োজনীয় কাগজপত্র সব বের করে ড্রেসিং টেবিলের ওপরে রাখলো। শরীর অনেক জায়গায় ছিঁড়ে গেছে, ফর্সা চামড়া লাল টুকটুকে হয়ে আছে। এতক্ষণ বোঝা না গেলেও এখন খুব চলছে। শ্যাম একটা ফুল প্যান্ট সাথে টি শার্ট নিয়ে আসলো। অজয় শ্যামের হাত থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে ঢোকার আগে শ্যামের ফোন থেকে সিয়ামের ফোনে লোকেশন পাঠিয়ে দিল। আবৃশাম অনুভার দিকে তাকিয়ে দেখে মেয়েটির মুখ মলিন হয়ে আছে, সকালের মধ্যে যেন অর্ধেক শুকিয়ে গেছে, গভীর ঘুমে মগ্ন। পিচ্ছি মেয়েটিকে এমন নিস্তেজ একটুও মানায় না। হাসি খুশি চৌধুরী বাড়ি যেন একটা মেয়ের কারণে শোকে পরিণত হয়েছে। শ্যাম অনু থেকে চোখ সরিয়ে দ্রুত পায়ে নিচে আসলো। রিহাম সহ সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলো। আরবের মধ্যে কয়েক প্রকার নাস্তার সাথে কফি দিল। ওরা নাস্তা করে নিচ্ছে। অজয় ফ্রেশ হয়ে নিচে আসতে আসতে ওদের নাস্তা করা শেষ। যদিও 5 বন্ধু অচির অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আহিস চৌধুরী করতে দেয়নি। শ্যাম, সবাইকে নিয়ে ছাদে টেরেসে চলো। অনুর ঘুম ভাঙলে আমাদের না দেখলে মন খারাপ হবে। আরাবি আপু, অনুভাকে একটু ফ্রেশ করে দিও, চুলগুলো শ্যাম্পু করে দিও, অনেক ময়লা লেগেছে। কষ্ট মনে নিও না আপু। শেষের কথা আরবের দিকে তাকিয়ে বলল। আরবি ছাদে যাওয়ার জন্য পা বাড়ালে তরি খুকি পেছু নিল। আবৃশাম আবিরের দিকে তাকিয়ে বলে, রিহামদের নিয়ে ছাদে যা, প্রয়োজনে যা লাগে রিমা আপা নিয়ে আসবে। অজি জিজ্ঞেস করলো, রিহাম পূর্ব পরিচিত নাকি? সেরকমই, কাল ওদের সাথে দেখা হয়েছিল। মিস তরি তো অনেক হেল্প করেছেন আমাদের, অনেক সময় অনুভাকে আগলে রেখেছে। অচি তরির দিকে তাকাতে চোখে চোখ পড়ে গেল। তরি দ্রুত চোখ সরিয়ে নিল। অচি শ্যামকে চোখের ইশারায় বাহিরে ডেকে বেরিয়ে গেল। অচি কিছুটা আঁচ করছে তরি ওকে পছন্দ করে, সেটা অনেক আগে থেকেই, কিন্তু কখনোই প্রশ্রয় দেয়নি। অচি আর শ্যাম বাহিরে টেরেসের ভেতরে সোফার উপরে বসলো। অচি পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে শ্যামের চোখের দিকে গভীর নয়নে তাকালো। শ্যাম, আমাকে দেখে নিশ্চিত অবাক হয়েছো? আমার কাছে অনু কিভাবে আসলো, আমাদের সাথে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি ভোরে সিলেট এসে পৌঁছেছি। 2-3টা মিটিং করে খুব মাথা ব্যথা করছিল, তাই 1 কাপ কফি খাওয়ার জন্য তেলিয়াপাড়া চা বাগানের ছোট একটা হোটেলে ঢুকি। আমার মিটিং হোটেলের পাশেই ছিল। আমি সহ কয়েকজন কলিগ ছিলাম। হোটেলটা সুন্দরভাবে সাজানো ছিল। আমরা একটা টেবিলে বসে কথা বলেছি। এমন সময় আমার কানে কিছু কথোপকথন আসে, তার মূল টপিক অনুকে নিয়ে। অচি একটু চুপ থেকে আবার বলা শুরু করলো। ওদের মূল কথা ছিল অনুকে কবির প্রপোজ করবে। যদি অনু হ্যাঁ বলে তাহলে সাথে সাথে বিয়ে করতো, আর না করলে। অচি চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস ছাড়লো। যখন চোখ খুললো, একটু সময় চোখ দুটো লাল হয়ে গেছে। আমার পাখিটাকে ধর্ষণ করতো। শ্যাম, তুমি বুঝতে পারছো? আমি না থাকলে আজ আমার কলিজাটার কি হতো? আমার অনু কখনোই কবিরের প্রস্তাবে রাজি হতো না। তখন আমার খরগোশটার ছোট্ট মোলায়েম শরীরটার কি অবস্থা করতো। শ্যাম, তুমি অনুধাবন করতে পারছো তো? অচি কথা বলছে না, যেন মুখ দিয়ে আগুন ঝরছে। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে সোফায় মাথা এলিয়ে দিল। অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। অনুভার কষ্টের এক এক বিন্দুর হিসেব নিবে অচি। আবৃশাম রাগে থরথর করে কাঁপছে। তার অবর্তমানে এত কিছু হলো আর সে জানে না। যে মেয়েকে দীর্ঘ 16টি বছর হলো ভালোবাসে, তার সামনে স্বাভাবিক একটা শব্দ বের করতে গলা ছড়িয়ে আসে, যার দিকে তাকাতে ভয় হয়। এই বুঝে আমার ছোট্ট মায়াবীর গায়ে চোখের কলঙ্ক লাগলো। তাই তো শ্যাম অনুর দিকে চোখ তুলে তাকায় না, শরীরের আলতো স্পর্শ করতেও সাহস পায় না। যদি কোমল গায়ে কলঙ্কের ছাপ পড়ে, কাল না পারতে অনুকে ছুঁয়ে নিচের কাছে নিচেই সারাক্ষণ দগ্ধ হচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। শ্যাম উঠে দাঁড়ালো। অজিত চোখ খুলে শ্যামকে ডাকলো। কোথায় যাও? সেসব বাদ দাও। বাহিরের কিছু ছেলে মেয়ে আসছে, চলো ওদের সময় দেই। আচ্ছা শ্যাম, একটা পার্টি দিলে কেমন হয়? উপরে চলো, বাজারের লিস্ট করি। অচি ইচ্ছে করে শ্যামকে আটকে দিল। অচি কখনোই নিজের শিকারকে অন্যের অধীনে দিবে না। সে কখনোই কবিরকে ছাড়বে না, তবে ধীরে সুস্থে পদক্ষেপ নিবে। তার কলিজায় হাত দিয়েছে, যার জন্য সে ধুকে ধুকে মরছে, প্রতিনিয়ত জ্বলছে।
মেয়েটির ভবিষ্যতে চিন্তা করে তার বর্তমান জীবন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়েকে নিয়ে কবি নোংরা খেলা খেলেছে, তাকে অচিত ছাড়বে কিভাবে? সিয়ামকে অচি কল দিলে গরুর গোস্ত মুরগি সহ রান্না করার জন্য যা যা লাগে আনতে বলল। সাথে বড় বড় নদীর মাছ, গলদা চিংড়ি, সাথে বড় ইলিশ। আবির, সাকির আর সাবিরকে সিয়ামের কাছে পাঠিয়ে দিল। সিয়াম একা এত বাছার করতে পারবে না। শাম আর অচিত ছাদে আসলো। 5 বন্ধু মিলে টেরেসে বসে আছে। 2 বন্ধু মনের অবস্থা ভালো না। অচি অনুভার দরজার কাছে এসে টোকা দিলে আরাবি ভেতরে ঢুকতে বলল। অনুভার চুল আরাবি সুন্দর করে মুছে দিচ্ছে। অচি অনুভার পাশে বসে আরাবিকে কিছু জিনিস নিচ থেকে নিয়ে আসতে বলল। আরাবি রুম থেকে বেরিয়ে গেল। এখন কেমন লাগছে? ঘুম ভালো হয়েছে? ব্যথা কি খুব বেশি করছে? অনু মাথা দিয়ে না করলো। ক্ষুধা লেগেছে? কি খাবে বলো? সাদা ভাত খাবো। অচি অনুভাকে সাবধানে কোলে তুলে নিল। অনু লজ্জা পাচ্ছে। যদিও অচি আগেও হুটহাট কোলে তুলে নিত, কিন্তু এখন কেন যেন সংকোচ লাগছে। অনুভা চোখ বন্ধ করে নিল। অনুভার জানা মতে যদিও অচিত ছোট বোন মনে করে কোলে নিয়েছে, কিন্তু অনুভা তো তাকে ভাই মানে না, কখনো মানবেও না। অচিতার ভালোবাসা জাগ্রত স্বপ্ন, কল্প, বাস্তবতার পুরুষ। সব কিছুর ঊর্ধ্বে তার অচি। ভালোবেসে সে এই হৃদয়হীন পুরুষটাকে খুব ভালোবাসে, এখনো ভালোবাসে, আমৃত্যু ভালোবেসে যাবে। এই যে সদ্য গোসল করা শরীরে ঘ্রাণ তাকে বিমোহিত করছে, তাকে মাতাল করে দিচ্ছে। শক্ত উঁচু বুকটা খুব করে মিশে যেতে টানছে, গুটিয়ে যেতে পারছে না। কিভাবে নির্লজ্জ হবে যে পুরুষ তার না অন্য কারো? অনুভার ভেতরটা খুব চলছে, চোখ ভিজে উঠল। অচি পেশিবহুল শক্ত হাতের বাহু দ্বারা শক্ত বুকের সাথে মিশিয়ে নিল, একদম বুকের সাথে চেপে ধরল। অনুভার মাথা নিয়ে বুকের বাম পাশে একটু বাঁকা করে ধরল। অনু স্পষ্ট অচির হৃৎপিণ্ডের আওয়াজ কান পেতে শুনতে পাচ্ছে। অচি ওই অবস্থায় অনুকে নিয়ে টেরেসে ঢুকলো। অনুকে বসানোর কমফোর্ট জায়গা না দেখে দাঁড়িয়ে গেল। শাম বুঝে গেল, তাই রিহাম, মুগ্ধ আর মাহির সাথে অনুর রুমের ডিবান নিয়ে আসলো। খুব সাবধানে অনুকে বসে দিল। অনুভা হঠাৎ সামনে তরিকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। উঠতেই হাতে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। অনু, তুমি বড্ড জ্বালাতন করছো। এমনভাবে নড়লে কেন? এখন ব্যথা কে পেল? ইচ্ছে করছে তুলে একটা আছাড় মারি। কি করব? তোরই আপিকে দেখে আমার মনেই ছিল না হাতে ব্যথা। অচি হাত ঠিক করে দিল, ব্যথার জায়গায় আলতোভাবে আঙুল বুলিয়ে দিল। মাথার ভেজা চুলগুলো ডিবানের উপর দিয়ে ছড়িয়ে দিল। চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। শক্ত হাতের মুঠোয় নিয়ে মুছে দিল। অচি অনুভার পায়ের কাছে বসে ভাঙা পা নিচের কোলের উপর সাবধানে তুলে নিল। অচির সামনে শাম বসলো। রিহাম সহ সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এক ভাইয়ের বোনের প্রতি যত্ন নেওয়া, এমন ভালোবাসা ইচ্ছামনাই নেই বললেই চলে। আরাবি আপি, পার্সেল আসেনি? আসছে ভাইয়া। অনুর পার্সেল আলাদা ছিল, ওটা দাও। সাথে একটা প্লেট দিও। আর বাকি সবাই খেয়েছে? জি ভাইয়া, আপনি আর অনুবাদে সবাই খেয়েছে। আরাবি অচির সাথে কথা খুব মেপে মেপে বলে, কারণ অচি একে তো মেয়েদের সাথে কথা বলে না, তার মাঝে কয়েক বছর আগে একটা মেয়ে অচিকে প্রেম প্রস্তাব দিলে মেয়েটির মাথা নেড়ে করে দিয়েছিল আরাবির সামনে। সেদিন থেকে অচিকে দেখলে মাথার ওড়না পেঁচিয়ে রাখে, যাতে অচি আরাবির চুল দেখতে না পারে। আরাবি এসব গুছিয়ে দিলে অচি প্লেটে সাদা ভাত আর গলদা চিংড়ি ভুনা ঢেলে নিল। হাত ধুয়ে 4 আঙ্গুলের সাহায্যে ভাত মাখিয়ে অনুভার মুখের সামনে ধরলে অনু মুখ পুড়ে খেয়ে নিল। অচির স্বামীর সাথে রান্নার বিষয়ে কথা বলছে আর অনুভাকে খাইয়ে দিচ্ছে। মাঝে মাঝে দাঁতের সাহায্যে চিংড়ির খোসা ছাড়িয়ে নিচ্ছে, যেটা অচির হাড় হামেশা করে। কখনোই খাওয়ার সময় বাম হাত ব্যবহার করে না। তরি আর খুকি অনুভার সম্পর্কে অনেক কথা আরাবির কাছে শুনেছে। অনুকে সবাই কতটা ভালোবাসে সে সম্পর্কে বলতে আরাবির চেহারা খুশিতে চকচক করে উঠেছিল। অচি বিবাহিত এটাও শুনেছে। তরি তো অনেক সময় ওয়াশরুমে কান্নাকাটি করে নিজেকে স্বাভাবিক করে বের হয়েছে। কিছুতেই তার দুর্বলতা কাউকে বুঝতে দিবে না। আপনি খাচ্ছেন না কেন? আমি একা একা আর একটা লোকমাও খাবো না। অনুভা মিনমিন করে বললে অচি এক পলক অনুকে দেখে খাওয়া শুরু করলো।
খাওয়া শেষ করে হাত ধুয়ে আলতোভাবে অনুভার ঠোঁট মুছে দিল। ঠোঁটে হাত দেওয়ার সাথে সাথে ছোট্ট শরীরটা কেঁপে উঠল। পুরো শরীর শিরশির করে ঠান্ডা এক শিহরণ বয়ে গেল। অছির হাতে আরাবি কফি দিলে অছি একটা চুমুক নিয়ে অনুভার মুখের সামনে ধরলে অনু নির্দ্বিধায় চুমুক দিল। বিকালে 1 কাপ কফি না খেলে মাথা ব্যথা করে, যদিও এখন মেডিসিন নেওয়ার কারণে মাথা ব্যথা করছে না, তবুও সাবধানের মান নেই। একবার অছি খাচ্ছে, আরেকবার অনুকে দিচ্ছে, আর চোখে 5 বন্ধু মুগ্ধ হয়ে দেখছে। তাদের কাছে বিষয়টি কাল্পনিক মনে হচ্ছে। এমন করেও কেউ কাউকে ভালোবাসতে পারে তাদের জানা ছিল না। রিহাম মনে মনে হাসছে। সে একটা ননির পুতুল পাবে ভেবে। সিঁড়ি দিয়ে থুপথাপ পা ফেলে আবির, সাবির, শাকির সাথে সিয়াম ব্যাগ ভরা জিনিস নিয়ে ছাদে আসছে। আরাবি খালি কাপগুলো ট্রেতে নিয়ে মাত্রই সিঁড়ি মুখী হয়েছে। সিয়ামকে দেখে 2 পা পিছিয়ে গেল। এই লোক এখানে কেন? আরাবি আটকে উঠল। সিয়াম 2 বছর হলো আরাবির পিছু ঘুরে, কিন্তু আরাবি রাজি হয় না। প্রথমে সিয়ামও আরাবিকে দেখে অপ্রস্তুত হলেও নিজেকে স্বাভাবিক করে আরাবিকে পাশ কাটিয়ে অছির কাছে বসলো। আরাবি দ্রুত ছাদ থেকে নেমে গেল। ওজি তোর সামান বুঝে নে। অছির মুখোমুখি স্বামীর পাশে ধপ করে বসলো। অনুর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, অনুভা এটা তোমার, এর মধ্যে যা আছে যদি একবারে খেতে পারো এরপর 4 ডাবল পাবে। অনুভা ব্যাগ নিতে ধরলে অছি আগে নিয়ে নিল। খুলে দেখে অনেকগুলো চকলেট, কিটক্যাট, আচার আর এক এক করে 4 বাটি 4টি ফ্লেভারের আইসক্রিম। অছি পুরো ব্যাগ টেবিলের উপরে ঠেলে দিল। সবাইকে নিতে বলে 1 বাটি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম খুলে অনুভাকে খাইয়ে দিতে লাগলো। আবৃশ্যম আবিরকে 1 কাপ কফি আনতে পাঠিয়ে দিল সিয়ামের জন্য। ওজি অনুভার খাওয়া হলে আসো, আমরা কাজে লেগে পড়ি। আগে বাজার দেখাও, অনুর জন্য চিংড়ি আনছে কিনা আগে সেটা দেখব। তোর কি মনে হয় তোর কাজিনের চিংড়ি না এনে আমার মতো অবলা ছেলে তোর মতো হিংস্র পাখির সামনে মরতে আসবো? দেখ দেখ, বাজারে সেরা চিংড়ি ডাবল দামে নিয়ে এসেছি, যেটা অনুভব পছন্দ করে সেটাই। সিয়াম হাত দিয়ে শার্টের কলারের কোণা ছাকিয়ে বলে। অছি মাথা সিয়ামের দিকে ঝুঁকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কথা কম বল সিয়াম, শালা ছোটরা আছে, অনুর সামনে একটু প্যাক প্যাক কম করিস। তোকে ডক্টর লাইসেন্স কোন শালা দিয়েছে? সি সি ওজি, তোর মুখের ভাষা এত বাজে। সিয়াম মুখে হাত দিয়ে ঢং করে বলে। অছির চোখ গরম করলে সিয়াম শরীর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। অনুভা বিড়াল ছানার ন্যায় চুপ করে তাকিয়ে 2 বন্ধুর ফিসফিসানি দেখছে। অজি ভাই আসেন। রিহামের ডাকে অচির সাবধানে অনুভার পা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। আবিরকে ডেকে ছাদে 3-4টা বাতি লাগানোর ব্যবস্থা করতে লাগলো। ছেলেগুলো কাছে লেগে পড়েছে। তরি আর খুকি অনুভার কাছে বসে গল্পে মুছে গেল, সাথে আরাবি চোখ দিল। হঠাৎ 2 জন যুবক ঘূর্ণিঝড়ের মতো ছুটে এসে অনুভাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। দীর্ঘদিন 2 ভাইকে দেখে অনুভাও ফুপিয়ে উঠল। 3 ভাই বোন চাপা বিষাদময় কান্নার আওয়াজে পুরো ছাদ থমথমে অবস্থায় ছেয়ে গেল। গোমুটে একটা পরিবেশ তৈরি হলো। তোতা পাখি, খুব সরি রে ভাই, ওরা আসতে পারেনি, খুব চেষ্টা করেছি, ভিসার সমস্যা ছিল। আয়মান কান্নার কারণে কথা বলতে পারছে না। আয়ান তো হু হু আওয়াজ ছাড়া কিছুই বলতেই পারছে না। বড় বড় 2 জন নাতা নাতার যুবকের কান্না দেখে সবাই অবাক। ভাইও থামো, তোমরা আসছো না? এখন আমার কোনো কষ্ট নেই। আমার ভাইওগুলো আমার সাথে থাকলে আমাকে কোনো কষ্ট ছুঁতে পারবে না। ওদের কান্না দেখে সবাই কাজ বন্ধ করে টেরেসের সামনে এসে দাঁড়ালো। অচি থামানোর জন্য পা বাড়াতে ধরলে সিয়াম থামিয়ে দিল। ওজি ওদের কাঁদতে দে, অনুভার ভিতরে যত কষ্ট তা কাঁদলে হালকা হয়ে যাবে। আমার আয়ানদেরও কাঁদা প্রয়োজন, অনুভাকে ওরা কতটা ভালোবাসে তা প্রকাশ করতে দে। অচি আর 1 পাও পারল না। আবৃষমের চোখের কোণ ভিজে উঠল। পিচ্ছি মেয়েটি বাবা মাকে হারিয়েছে ঠিকই, কিন্তু 1 বিন্দু ভালোবাসা কারো থেকে হারায়নি। খানবাড়ির প্রতিটি মানুষ মেয়েটিকে মন থেকে ভালোবাসে, যে ভালোবাসার কোনো খাত নেই। আয়ান অনুভার কপালে চুমু দিল। আমার তোতা পাখি সত্যি খুব স্ট্রং অ্যান্ড ইন্টেলিজেন্ট, তাই তো তোকে এত এত ভালোবাসি। অনুভা 2 ভাইয়ের ভেজা চোখ মুছে দেওয়ার জন্য হাত উঁচু করতে গিয়েও পারল না। আয়ান অনুভাকে এতক্ষণ খেয়াল করেনি। যখনই ব্যান্ডেজ দেখলো
আরেক দফা আটকে উঠল। হাতে পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? খুব লেগেছে কি না? অ্যাক্সিডেন্ট করেছে, তোরা এখানে কিভাবে আসলি? হঠাৎ অচির গম্ভীর কণ্ঠ শুনে দুই ভাই লাফ দিয়ে উঠে অচিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অচি ময়লা পরিষ্কার করার মতো দুই ভাইকে সরিয়ে দিল। ছাড় ছাড়, মেয়েদের মতো জড়াজড়ি করিস কেন? অচির কথার স্টাইল দেখে সবাই হেসে উঠল। গুমট পরিবেশ নিমিষেই শরীর ছলকে উঠল। দুই ভাই অনুভার সাথে লেগে বসলো। আয়মান অনুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোতা পাখি, এই হিটলার এখানে কি করছে? আয়াজ ভাই তো হিটলারের কথা কিছু বলেনি। শুনলে দেখো তোমাদের কি করে। তোতা পাখি, আয়মান তোকে ঠিক কি কথা বলেছে? শালা এখানে আমার তোতা পাখির সাথে আনন্দে মেতে আছে, আর ওর বড় মা ওর চিন্তায় শেষ। তোমরা অজি ভাইকে দেখতে পারো না কেন? অজি ভাই বাদ দে। আমরা ভেবেছিলাম শালা তোকে ভালোবাসে, কিন্তু তিতি নাটকির সাথে পল্টি খেলো। তিতির কথা শুনতেই আন্তর্জাতিক খানখানটাকে নর্দমায় চুবাতে ইচ্ছে করে। নেহাতি এখন ভাইয়ার বউ বলে চুপ থাকতে হয়। অনুভার মুখ চুপসে গেল। জোর করে মুচকি হাসি টেনে বলে, তোমাদের ফালতু কথা বন্ধ না হলে অজি ভাইকে ডাকলাম। তোতা পাখি, তোর জন্য ছুটে দূরদেশ থেকে আসলাম, কোথায় তুই একটু আপ্যায়ন করবি তা না, হুমকি দিচ্ছিস। তুই জানিস, বাসার সবাই জানে আমরা বৃহস্পতিবার আসবো। সেখানে তোর সাথে সময় কাটানোর জন্য আগেই আসলাম, তাও সিলেট। দুই ভাইয়ের সাথে কথা বলতে বলতে অনুভার মুখে হাসি ফুটে উঠল। কাচের ফাঁকে ফাঁকে তিন চোরা চোখ মুগ্ধ হয়ে দেখছে। একজনের ভিতরে পাওয়ার জেদ তৈরি হয়েছে, আরেকজন পাওয়ার বাসনায় 16 বছর হলো অপেক্ষা করছে, অন্যজন পেয়েও ত্যাগ করে পায়তারা করছে। কেন? আয়মান আর আয়াজ ফ্রেশ হওয়ার জন্য অনুভার রুমে ঢুকলো। আপাতত তারা অনুর রুম বেছে নিয়েছে। তোরে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, অনুভা, ছেলে দুটো কে? আমার ভাইও মেজো বাবার দুই ছেলে। অনুভা, এরা কি যমজ? নাম কে কে? এদের পার্থক্য করতে পারবো? দেখতে তো একদম এক। অনু মুচকি মুচকি হাসছে। খুকির দিকে তাকিয়ে বলে, চশমান পরাটা আয়মান ভাইও, চশমা ছাড়াটা আয়ান ভাইও। অনেক সুন্দর, তাই না আপি? সব সুদর্শন পুরুষগুলোই কি খানবাড়িতে জন্মগ্রহণ করেছে নাকি? অনুবা, এটার সাথে আমার সেটেল করে দাও না আপি। খুকির কথা শুনে আরাবে আর তরি হেসে দিল। খুকি আপি, তুমি কিন্তু আমার শাম ভাইকে তখন থেকে চোরা চোখে দেখছো। যখন দেখেছো আরো দুজন সুদর্শন যুবক এসেছে, অমনি পল্টি খাচ্ছ। অনুভার দুই গাল টেনে ধরে বলে, ও লিলি পাকা বুড়ি, তাহলে আপনার সব দিকে নজর আছে। তবে তোমার শাম ভাইয়ের সাথে সেটেল করে দিলে সমস্যা নেই, সব কয়টা স্ট্রবেরি। আরাবি মনে মনে খুশি হলো। তার ধারণা অনুভা শামকে একটু একটু ফিল করছে। সবাই বলে খানবাড়ির ছেলেগুলো কাজে যেমন জহরত, চেহারাও তেমন হিরে। দেখো না, আমার ভাইদের চেহারা দেখতে হীরের মতো চিকচিক করছে আপি। একদিনের ঘটনা শুনে হাসবে। আয়শু, আমি আর আয়রা আপু মিলে আমার ভাইয়ার সাথে ঘুরতে গেছি। একটা মেয়ে এসে আমার ভাইয়াকে একটা গোলাপ দিয়ে বলে, আমি আপনার বাচ্চার মা হতে চাই, আপনি কি আমার বাচ্চার বাবা হবেন? এটুকু বলে অনুভা চোখ বন্ধ করে হাসতে লাগলো। অনুভার হাসি দেখে ওরাও হাসছে। অনুভা হাসলে যেন আর চোখ পাল্লা দিয়ে হাসে। রিহাম অনুভার স্নিগ্ধ হাসি মাখা চেহারার দিকে কোনো চোখে তাকিয়ে আছে। অনুভা হাসছে না যেন মুক্ত ছড়ছে। আমার ভাইয়া তো হা করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতেই পারছে না। আয়রা আপু পায়ের জুতা খুলে বলে, তাহলে তুমি আমার কি হবে সেটা বলো তো। আপুর হাতে জুতা দেখে মেয়েটি ফুল ফেলে দিয়ে প্রাণপণ দৌড়। আমার ভাইয়া সহ আমরা তিনজন হাসতে হাসতে আপি পেট ব্যথা হয়ে গিয়েছিল। এখন আমার ভাইয়া আপুর কথা না শুনেই বলে, আমি আপনার বাচ্চার মা হতে চাই, আপনি কি বাবা হবেন? আপুর ভেঙানো দেখে আমার ভাইয়া পেট চেপে ধরে হা হা করে হাসতে থাকে। আমার ভাইয়া একদম আতরের শিশি, দেখে কেউ বলবে না সে বিবাহিত। অনুভা যতবার আমার ভাইয়া বলছে ততবার তার অচির দিকে দেখছে। তরির ধারণা অচে অনুভার সেই ভাইয়া।
চুলার কাছে থাকায় অচির চেহারায় ঘামে ভিজে, মুখে বিন্দু বিন্দু ঘাম জমে মুক্তের ন্যায় চিকচিক করছে। অনুভা, তোমার ভাইয়া হাসতে পারে? গোমরামুখ মানুষটাকে আমি কখনো হাসতে দেখিনি। আমার ভাইয়া মোটেও গোমরা মুখ না। আমার ভাইয়ার চেহারায় সর্বদাই হাসির ঝিলিক লেগে থাকে, ঠিক আয়ান ভাইয়ার মতো। তুমি দেখো, কোথাও হাসির ঝিলিক লেগে আছে, মুখটা পুরো পেঁচার মতো করে রেখেছে। তোরের চোখ অনুসরণ করে অনুভা তাকিয়ে হেসে দিল। আপি, আমার আয়াজ ভাইয়ের কথা বলছি। অজি ভাই তো হাসতেই জানে না, ছোট থেকেই শুধু রেগে থাকে, কিছু হলেই শাস্তি দেয়, মার দেয়। গল্পের মাঝে হঠাৎ অচি অনুভার পায়ের কাছে ফ্লোরে ধপ করে বসলো। গা ঘেমে গায়ের টি শার্ট ভিজে চুপচুপে হয়ে গেছে। টি শার্ট পেশিবহুল শরীরে লেপ্টে শক্ত বুকে ফুলে ফেপে উঁচু হয়ে আছে। হাতে পেশিগুলো যেন টাইট ফিটিং টি শার্ট ছিঁড়ে বেরিয়ে আসবে। অনুভা খুঁটে খুঁটে দেখে মনে মনে বলে, লোমোর সাথে একটা কালো ফিতার ঘড়ি হলে পারফেক্ট লাগতো। অচি অনুভার চিংড়ি রান্না বসিয়ে আসলো। গোস্তগুলো মশলা দিয়ে মাখামাখি করে সবাই এসে চতুর্দিকে বসলো কিছু সময় রেস্ট নেওয়ার উদ্দেশ্যে। আবির এক বোল পেয়ারা ছালাই করে এনে সবার মাঝে রাখলো। ছেলেগুলো এক পাশে বসলো, মেয়েগুলো আরেক পাশে। অচি অনুভার হাত নিচের হাতের মুঠোয় নিয়ে দেখতে দেখতে বলে, অনু, আমি তোমাকে কবে মার দিয়েছি বলো? অনুভা জিভ কাটলো। এই ব্যাটা শুনলো কখন? কে বললো? আমি সব শুনেছি, সবার কাছে আমাকে পচানো হচ্ছে। বলো, কখন মেরেছি? আপনার মনে নাই? আমি যখন 9-এ পড়ি তখন গলা চিপে ধরেছিলেন, আবার গলা লাল হয়েছিল, ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে বড় মা না দেখে। কাউকে দেখতে দেয়নি, এমনকি আইসুকেও না। আর আপনি বলছেন কবে মারছি? অচি অনুভার চোখে চোখ রেখে বলে, গলা চিপে ধরার পর আর কিছু করিনি। অনু বোকা বোকা চেয়ে বলে, কি? মনে করে দেখো কি করেছিলাম। অচি কুটিল হাসলো। অনুভা মনে করার শূন্য চোখ বন্ধ করে একটু পর পিট পিট করে খুলল। মনে হয়েছে আপনি আমার গা। বাকি কথা না বলে হাত দিয়ে মুখ চেপে ধরলো। লজ্জায় গাল নাক কান লাল হয়ে উঠল। তখন ছোট ছিল তাই কিছু বোঝেনি, কিন্তু এখন তো বড় হয়েছে। ভাইয়া, তুমি তোতা পাখিকে মেরেছো? আর তোতা পাখি, তুই গোপন করছিস কেন? বড় মাকে বলে পা। আয়ান অচির রক্তচক্ষু দেখে থেমে গেল। মনে মনে অচির 14 গোষ্ঠী উদ্ধার করলো। হিটলারের বংশধর সবসময় তার সাথে খারাপ ব্যবহার করে। আরাবে একটা পেয়ারের টুকরো নিয়ে অনুভার মুখের সামনে ধরলে অচি ধমকে উঠল। আরাবে কেঁপে উঠে করুণ চোখে অচির দিকে তাকালো। পেয়ারা দিও না, পেয়ারাতে ওর অ্যালার্জি। আমরা ওর জন্য পেয়ারা কখনো বাসায় আনি না, একটু মুখে গেলে পুরো শরীর ফুলে যাবে। সরি ভাইয়া। সমস্যা নেই, ওর জন্য গাছ পাকা কলা নিয়ে আসছি। আইমান কলা আনার জন্য নিচে গেছে। একটু পর আয়মানের ছুরি কলা অচির সামনে দিলে অচি একটা কলা ছিলে অনুভার মুখে ধরলো। অনুভা এক কামড় নিলে অচি পুরোটা মুখে ঢুকিয়ে নিল। আয়মান ভাইও তুমি খাইয়ে দাও। অজি ভাই এখন কেমন লালসা হয়ে গেছে, শুধু আমার জিনিসে ভাগ বসায়। এখন থেকে আমি ব্রাশ করা বন্ধ করে দিব, তখন দেখব কিভাবে আমার মুখের খাবার খায়। একদম ঠিক কথা বলেছো অনুভা পাকনি। অজিকে তোমার ময়লা মুখের এঁটো খাওয়াবে? অনুভার পচা মুখের এঁটো খেতে পারবি? আচ্ছা অজি, তুই তো কখনো কারো গ্লাসেই পানি খাস না, তাহলে অনুভার মুখের খাবার কিভাবে খাচ্ছিস? শ্যাম অচির দিকে তাকিয়ে কিটমিটিয়ে হাসতে লাগলো। অচি দাঁতে দাঁত চেপে বলে, সিয়াম, তুই তো লিয়ানার মুখের উগলানো পানি খেলি সেদিন, তখন কেমন লাগছে ওর লালাযুক্ত পানি? ছি, আমার মনে হলেই তো বমি আসে। সিয়াম, সেটা পানি ছিল নাকি ঢ্যাঁড়সের ঝোল ছিল? সিয়ামের মুখ চুপসে গেল। আরাবের দিক কোনা চোখে তাকিয়ে দেখে মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। 4 চোখ মিলন হতে আরাবি দ্রুত চোখ সরিয়ে নিল। সবাই হাহা করে হাসতে লাগলো। সিয়াম অচির দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সিয়ামের তো ভয় লাগছে, যদি আরাবি তাকে পাত্তা না দেয়। এমনিতেই মেয়েটা 2 বছর হলো নাকানি চিবুনি খাওয়াচ্ছে, এখন যে কি হয় কে জানে। তার প্রতি মেয়েটার চোখে একরাশ রাগ সাথে ঘৃণা ছিল। সিয়ামের চুপসে যাওয়ার চেহারা দেখে অচি মনে মনে হাসছে। তোতা পাখি, এখন বলতো তোর পা ভাঙলো কিভাবে? আয়ান, তুই চুপ কর। সে টপিক আর একবার তুলে একটা আছাড় মারবো।
চুপসে গেল, বিড়বিড় করে বলে, কি এমন বলেছি? শালা হিটলার সবাইকে মেকি হুমকির উপরে রাখে, এমন ভাব করে যেন আমি 7 বছরের বাচ্চা। এখন যে আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেদিকে মনে হয় একবারও নজর দেয় না।